আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঘুম নামক মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগ্রত করে ওনার হুকুম ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমি আমার মহান রবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, ফজরের নামাজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নামাজ। আপনার দিনের সূচনাটা যদি ফজরের নামাজ দিয়ে হয় তাহলে আপনার হচ্ছে সৌভাগ্যবান। প্রিয় বন্ধুরা, আপনারা জানি সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই বিশাল একটা নিয়ামত রেখেছে ফজরের নামাজের ভিতরে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত বড় মর্যাদা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। এই জন্য যে মহান রব্বুল আলামিন ঘুম থেকে উঠিয়ে ওনার হুকুম 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য তৌফিক দান করছেন, এই জন্য আমি শুকরিয়া জানাই। এবং যারা এই কনকনে শীতের ভিতরে নিজের আরামের ঘুমকে হারাম করে মহান রবের হুকুম পালন করার জন্য ঘুম থেকে উঠে নামাজ পড়েছেন, আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ। তো প্রিয় বন্ধুরা, ফজরের নামাজ পড়ার পর কিছু আমল আছে। প্রথমত আপনি 3 তাসবিহ আদায় করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন 100 বার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি জিকির করিতে করিতে মৃত্যুবরণ করিবে সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমরা যদি শুনো কোনো মানুষ মৃত্যুর সময় কালেমা পাঠ করতেছে, তাহলে তুমি সাক্ষী, সেই ব্যক্তির হচ্ছে জান্নাতে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি তওবা করে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি সম্পূর্ণ তার গুনাহগুলো মাফ করে দিই এবং সে মাসুম বাচ্চা হয়ে সে কবরে জান্নাতে প্রবেশ করে। তো প্রিয় বন্ধুরা, 3 তাসবিহটা এতই যে ফজিলত, এই 3 তাসবিহটা আপনি আদায় করে নেবেন। ফজরের সময় যদি আপনি পড়েন 100 করে 300 বার, তাহলে আপনি আসরের আগ মুহূর্ত পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন। তার কারণ অনেকের হঠাৎ মৃত্যু হয়ে যায়, কারো আপনার হার্ট অ্যাটাক, কারো গাড়ি অ্যাক্সিডেন্ট, কারো গাড়ি ঘর চাপা, মানে বিভিন্নভাবে বজ্রপাত, হঠাৎ মানুষের মৃত্যু হয়ে যায়। তো হয়তো দেখা যায় আপনি কালেমাটা পড়ার সেই সুযোগটা পাইলেন না। তখন প্রিয় বন্ধুরা, এই জন্য কি আপনি 3 তাসবিহ আদায় করে নেবেন। এবার সূরা ইয়াসিন, সূরা হামাদ, সূরা বাকারার লাস্টে 3 আয়াত, সূরা হাশরের লাস্টে 3 আয়াত এবং 3 কুলহু পড়ি আপনার শরীরকে ফু দিয়ে দেবে। এবং কিছু আরও ছোট ছোট অনেকগুলো দোয়া আছে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে কোনো বিপদ আপদ থেকে আপনি রেহাই পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই দোয়াটা তুমি পড়ো, তোমাকে আমি সেভ করবো যে কোনো জায়গা থেকে। ওকে প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।